তাই তিনকড়ি, এই দেশ তো যত দেখছি তত অবাক হচ্ছি। বাপরে, কত বড় বড় কলা! খুব খিদে পেয়েছে মা গো। দাঁড়া তিনকড়ি, দাঁড়া। যাস না বাছা, ওই ফল খেতে যাস না। এটা মায়ের রাজ্যের মায়া ফল। এই ফল যদি বিষাক্ত হয় তখন তো আরেক বিপদ বাঁধবে। যাস না বাছা। তাহলে আমি খাবোটা কি? সারাদিন তাতে কিচ্ছু কাটিনি, এতটা রাস্তা এসেছি, খিদে আমার পেটের নাড়ি ভুঁড়ি হজম হওয়ার জোগাড়। আমি বুঝতে পারছি তিনকড়ি, কিন্তু এখন খাবার খুঁজতে গেলে যে অনেক দেরি হয়ে যাবে। আর যতক্ষণ না আমি আমার খোকাকে আর ওই অশুভ শক্তিকে খুঁজে পাচ্ছি, ততক্ষণ যে আমার শান্তি নেই বাছা। তিনকড়ি, ঝর্ণার শব্দ পাচ্ছিস? হ্যাঁ মা, পাচ্ছি তো। আমার মনে হয় দূরে ওই নীল টিলাগুলোর পেছনেই ঝর্ণাটা আছে। চল বাছা, চল আমরা ওই দিকেই যাই। কিন্তু সুধা মায়ারাজ্যে পৌঁছবে কি করে? আচ্ছা বেশ, সে পথ না হয় আমিই দেখাবো। আপাতত তো এটাকেই নিয়ে যাই, দেখি মায়াবতী মা কি বুদ্ধি দেয়। এই শোনো, আমি? হ্যাঁ, এদিকে এসো। এর নাম হয় যুবরাজ। আপনি এই জঙ্গলে কি করছেন? আচ্ছা বুঝেছি, আপনি দুয়োরানী সুধাকে খুঁজছেন তাই না? হ্যাঁ, তুমি কি দেখেছো সুধাকে? জানো সে কোথায় আছে? জানি বই কি, আপনি আমার সঙ্গে আসুন। আপনার যদি কোনো উপকারে আসতে পারি তাহলে আমি কৃতজ্ঞ থাকব। আমি শুধু আমার সুধাকে চাই, তুমি শুধু আমাকে তরোয়ালটা এখানে রেখে গেলাম। এই তরোয়াল দেখে পথ চিনি সুধাকে আসতে হবে।
পথের দিশা রেখে গেলাম সুধা। আশা করি তোমার পথ চিনতে কোনো অসুবিধা হবে না। সুধাকে তো খুব মায়ের রাজ্যে পাঠিয়ে দিল, এরপর এরপর কি হবে? আমি যে কিছুতে নিশ্চিন্ত হতে পারছি না, কিছুতেই না। আমি যে সেখানে যেতে পারবো তা নয়, আমি যেতে পারবো না। আচ্ছা, সুধা যদি বিপদে পড়ে তাহলে তাকে কে বাঁচাবে? কে? আমি যে কি করি আমি? এই তো একটা বুদ্ধি এসছে মাথায়। বাবা বাবা বাবা, এই তো ঠিকই তো। সুধার বচ্ছরা কবে কাজে লাগবে শুনি? সুধার বচ্ছরাকে যদি একবার কায়দা করে মায়ের রাজ্যে পাঠানো যায় তাহলেই ব্যাস। সুধার যদি কোনো বিপদ আসে, সুধার বচ্ছরা তাকে রক্ষা করবে। আবার না, যাই আর দেরি না করে প্রাসাদে যাই, গিয়ে দেখি সে ছোঁড়া কোথায় আছে। হ্যাঁ, হে ঠাকুর, কোথায় গেল আমার ছেলেটা? একটু বলো না ঠাকুর। সারা রাজ্য তন্ন তন্ন করে খুঁজে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠাকুর। ও তো কাউকে না বলে কোথাও যায় না। আমারও খুব চিন্তা হচ্ছে। হে প্রভু, আমাদের কুমারকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তুমি। এসব আবার কবে হলো? সুধার বর হারিয়ে গেল, তবে কি সে ছোড়া সুধার খোঁজে বেরিয়ে পড়েছে? কিন্তু তাহলে তো সর্বনাশ। তামসীর চোখে পড়ে গেলে তো রক্ষা থাকবে না। কি করি এখন, কি করি? সুধা ফিরে এসে তো আমার মুন্ডুপাত করবে। বলবে দুটো দিন ছিলাম নে, আর আমার স্বামীটাকে একটু চোখে চোখে রাখতে পারলে নে। ওহো, এই হয়েছে আমার যত জ্বালা। না, একটা তো ব্যবস্থা আমাকে করতেই হয়। দেখে খুঁজে পায় কিনা সে ছোড়াকে, কোথায় যে যায় ছোড়া। মায়াবতী মা, মায়াবতী মা, মায়াবতী মা, মায়াবতী মা, মাগো, মাগো। শুনতে পাচ্ছ মায়াবতী মা? তো কাঁচা ঘুমটা ভাঙিয়ে তা সেই মানুষের মেয়ে সুধা কোথায়? সুধা নিরুদ্দেশ। গোটা রাজ্যের লোক তাকে খুঁজে বেড়াচ্ছে। আমার মনে হয় সুধা তার ক্ষীরের ছেলেকে খুঁজতেই বেরিয়ে পড়েছে। আরে বাবা, সে তো মানুষ। এই মায়ারাজ্য খুঁজে পাওয়া কি মানুষের পক্ষে সম্ভব? সম্ভব কি অসম্ভব তা তো আমি জানি না, তবে এটুকু আমি জানি, সুধাকে এ পথে আসতেই হবে।
আর সুধাকে আনতে পারেনি তো কি হয়েছে? সুধার বরকে এনেছি। বলিস কি? হ্যাঁ, রাজপুত্তুর ওই সে ওইখানে। প্রথমে ছেলে হারালো, তারপর বর। সুধাকে তো আসতেই হবে, যাতে সুধা পথ চিনে আসতে পারে। তার জন্য পথের চিহ্নও রেখে এসেছি আমি। বেশ করেছিস, বেশ করেছিস। এই না হলে আমার চালা। তা যাক, এবার ওই রাজপুত্তুরকে মায়া মুক্ত কর দেখি। আমি একবার বাজিয়ে দেখি সে তার বউয়ের খবর কতটা রাখে। সে না হয় হবে, কিন্তু তার আগে বলো, তোমায় যে ক্ষীরের পুতুল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলাম, তার কি করলে? আছে বাপু, আছে, সে যতনেই আছে। সে আছে আমার এই মাদুলির ভেতরে। বাবা, এ তো খুব ভালো জায়গায় রেখেছো মায়াবতী মা। কেউ না বললে যে বুঝতেই পারবে না। যাই, রাজপুত্রকে এবার মায়া মুক্ত করি। কি তোমরা কারা? আর আমি কোথায়? এটা এটা কোন জায়গা? ছোট হাতিও হয় নাকি? মায়া রাজ্যে সবই উল্টো গো মা। প্রজাপতি হাতির মতো বড় আর হাতি ছাগলের মতো ছোট। খুবই অদ্ভুত। দিনকরি, হাতিটা জল খাচ্ছে, তার মানে এই ঝর্ণার জল খাওয়া যাবে। আমরা জল খাই। ও মা, জল কোথায়? এ তো দুধের ঝর্ণা। তবে তো ভালোই, দুধ খেয়ে পেট ভরা। দেখো, মানুষ। তিনকুড়ি, কারা যেন কথা বলছিল, শুনলি? হ্যাঁ, শুনলাম, কিন্তু এখানে তো জনমানুষই নেই মা। আয়, খুঁজে দেখি। কি হলো? উত্তর দিচ্ছ না কেন তোমরা? বলো বলো, তোমরা কারা? এটা কোন জায়গা? বলো। অত কথার উত্তর দিতে পারবো না বাপু। একটা কথা জেনে রাখ, তুই এখন আমাদের হাতে বন্দি। বন্দি? কি তরোয়াল কোথায়? কোথায় আমার তরোয়াল?
তরোয়াল দিয়ে কি হবে বাচ্চা? হ্যাঁ, তোমরা বোধহয় জানো না তোমরা কার সাথে কথা বলছো। জানি জানি, খুব জানি। তুই হলি মহাবীর, মহাপরাক্রমশালী, নক্ষত্রগড়ের যুবরাজ সামন্তক। কি তাই তো? তার সাথে এও জানি তোর ছেলে চুরি হয়েছে, তোর বউও নিরুদ্দেশ। সত্যি কথা বলতো, তোর বউ সুধা এখন কোথায়? সুধা? আমি তো জানি না সে কোথায়। জানিস না? জানলে কিন্তু তোর উপকারী হতো। তোর ছেলেকে ফেরত পেতিস। তার মানে আমার ছেলেকে তোমরাই চুরি করে এনেছো? দাঁড়া 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 দাঁড়া, তেরে আসছিস যে বড়, মারবি নাকি? আমি মহিলাদের গায়ে হাত তুলি না। তোমাদেরকে আমি সাবধান করছি, আমার সন্তানকে ফেরত দাও, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। কি কি করবি বাচ্চা? এখান থেকে বেরিয়ে যাব, তারপর তোমাদের জন্য উপযুক্ত ব্যবস্থা করব। ক্ষমতা থাকলে আমাকে আটকাও। বাবা, তুই আবার ক্ষমতার কথা বলছিস? হ্যাঁ বলছি। দাঁড়া দাঁড়া বাচ্চা, যাস না। দেখ তবে ক্ষমতা। এ কি, এ দড়ি তো ছিটছে না, উল্টে গায়ে চেপে বসে যাচ্ছে। খোলো, খোলো আমাকে। হাতটা খোলা ছিল, পছন্দ হলো না তোর। এবার কোথায় যাস দেখে। খোলো, খোলো আমাকে, খোলো। খোলো, খোলো আমাকে, খোলো। বাঘ শিকার করতে হলে যেমন ছাগলের টোপ দেয়, তুই হলি আমাদের সেই ছাগল, মানে টোপ। এখন তুই শুধু তোর বউয়ের জন্য অপেক্ষা কর, বুঝেছিস? ও তামসী, চল এবার একটু গড়িয়ে নি। চল। তবে তো সুধা সত্যি বলেছিল। ফুলগুলো দেখো। মায়া রাজ্যে তোমাদের স্বাগত। কতদিন পর মানুষ দেখলাম, বড় খুশি হয়েছি আমরা। ওমা, এরা কথাও বলে। আমরাও তোমাদের দেখে খুব খুশি হয়েছি। তোমরা আমার একটা উপকার করতে পারবে? বলো বলো, কি উপকার বলো? তোমরা তামসীকে চেনো? সেই মায়া রাজ্যেই থাকে। তাকে দেখতে খুব সুন্দর, কিন্তু তার ভেতরটা ততটাই খারাপ। তোমরা তাকে চেনো? মানুষ মেয়ে কান খুলে শোন বলি, ফিরে যাতে নিজের ঘরে যেখান থেকে এলি। বুঝিস যাতে নয় সে সহজ, ভীষণ ভয় ঘেরা। সুযোগ পেলেই প্রাণ পাখি তোর পড়বে খাঁচা ছাড়া।
ফুলপিসি, ফুলমাসি, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সাবধান করার জন্য। কিন্তু আমার যে উপায় নেই গো, সে যতই ভয়ানক হোক না কেন আমায় তাকে খুঁজে বার করতেই হবে।